শিল্পানুরাগী যারা ছাত্রছাত্রী, যাদের হাত ধরে আমাদের স্বপ্ন দেখা, যাদের হাত ধরে স্বপ্ন দেখানো, যাদের নিয়ে আমাদের অভিলাষ, আমাদের অভিনন্দন, আমাদের এতটা ভালো লাগা, আমাদের এই প্রাপ্তি, সবটাই যাদের অবলম্বন করে সেই প্রিয় ছাত্রছাত্রী যারা অনেক কষ্ট করে হলেও এই একটি দিন আমাদের জন্য অপেক্ষা করে আছে। আমি জানি এটা সময় অত্যন্ত একটু কঠিন সময়টা, প্রায় 3টে বাজে, আমাদেরও এখনও দ্বিপ্রাহরিক যে খাওয়া দুপুরের আহার এখনও হয়নি আমাদের। আমরা ছবি আঁকছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো। কাজে আমাদের সঙ্গে এই একটি দিন তোমরা একটু কষ্ট সহ্য করো। আসলে পরীক্ষা যে পদ্ধতি, পরীক্ষার যে ভাবনা, পরীক্ষার যে নিয়ন্ত্রিত প্রসিডিওর যেটা এতদিন হয়ে এসেছে, দীর্ঘদিন ধরে আমরা আমরা চেষ্টা করেছি, বলা যায় আমি চেষ্টা করেছি দীর্ঘদিনের যে প্রথাগত পদ্ধতিকে ভেঙে একটু অন্যরকমভাবে ছাত্রছাত্রীদের যে পরীক্ষা পদ্ধতি, ছাত্রছাত্রীদের যে মনোনিবেশ করার, তাদের আরও বেশি করে একাত্ম হয়ে গড়ে তোলার যে প্রচেষ্টা, সেটা দীর্ঘদিনের অনুশীলনের মাধ্যমে আমরা ঠিক করেছিলাম। সোসাইটি অফ আর্ট অ্যান্ড ক্রাফটের যে পরীক্ষা হবে, বিশেষ কয়েকটি কেন্দ্র যারা শুরু করেছিল যে এই পরীক্ষা পদ্ধতির মধ্যে ছাত্রছাত্রীদের কোনো টেনশন, তাদের কোনো উৎকণ্ঠা, তাদের কোনো কষ্ট হওয়ার ব্যাপারটাকে আমরা রাখবো না। আমরা পরীক্ষাটাকে অত্যন্ত সুস্থ সুন্দর একটা সাবলীল পদ্ধতির মধ্যে নিয়ে আসবো। তোমরা ছাত্রছাত্রী এবং যারা অভিভাবক অভিভাবিকা আছেন তারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যেটা কেন্দ্রের পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষার মধ্যে প্রিয় অতিথি শিল্পীদেরকে সম্মানিত করা, তোমাদেরকে সম্মানিত করা, তোমাদের জন্যে সুষ্ঠু সুন্দর একটা পরীক্ষা পদ্ধতির আয়োজন করা, এটা সব কেন্দ্রের পক্ষে সম্ভব নয়। যারা আমার এই উদ্যোগ, এই উদ্যমকে আন্তরিকতার সঙ্গে গ্রহণ করতে পেরেছে, তাদের মধ্যে অন্য ধরনের একটি কেন্দ্র হলো চিত্র সৌমেন দোলই, যার কেন্দ্রাধ্যক্ষ। তোমরা একান্ত নিষ্ঠার সঙ্গে, ভালোবাসার সঙ্গে এই প্রতিষ্ঠানকে ভালোবেসে সারা বছর যে ক্লাস তোমরা করে এসেছো, আজকে তার নির্ণয়নের সময়, আজকে পরীক্ষা তোমরা দেবে, একবারে তোমাদের মতো করেই প্রাণোচ্ছল মনোভাব নিয়ে পরীক্ষা দেবে, কোনো উৎকণ্ঠার মধ্যে কাজ করবে না। কিন্তু তার আগে এই যে আনুষ্ঠানিক পর্ব, এটাও তোমাদের একটু অবগতির দরকার। ঘোষক যিনি আমাদের অত্যন্ত কাছের জন, অত্যন্ত প্রিয় মানুষ, তার এই অনুষ্ঠান সঞ্চালনা মানে আমাদের যে বিষয় ভাবনা, আমাদের যে পরিকল্পনা, আমাদের চিন্তন, সেটিকে তিনি প্রতিটি ছেলে মেয়ের মধ্যে সঞ্চারিত করার ব্রত গ্রহণ করেছেন বলা যায়। দীর্ঘদিন তিনি এই ধরনের অনুষ্ঠানের একজন সুদক্ষ কারিগর। তিনি অলরেডি বলেই দিয়েছেন, ইতিমধ্যে তার ঘোষণা হয়ে গেছে যে নিষ্ঠার সঙ্গে, একাগ্রতার সঙ্গে কোনো ভালো কাজ যদি আমরা করতে পারি, তার সুদূর প্রসারী দিকটি কি সুন্দর হতে পারে। তোমাদের বারবার উচ্চারিত হচ্ছে পূর্ণেন্দু স্মৃতি শিল্পগ্রামের কথা। এই পূর্ণেন্দু পত্রী কে? এই পূর্ণেন্দু পত্রী আমাদের এই হাওড়া জেলার শ্যামপুর থানার নাকল গ্রামের বাসিন্দা একজন মানুষ। তিনি একাধারে ছিলেন বিশিষ্ট কবি, তিনি একজন চিত্রশিল্পী, একজন চিত্র পরিচালক। তার স্মৃতিতে দীর্ঘদিনের প্রচেষ্টা এবং পরিশ্রমের ফসল হিসাবে আমরা একটি গ্রাম গড়ে তুলেছি, পূর্ণেন্দু স্মৃতি শিল্পগ্রাম। আজকে তোমাদের এখানে যে পরীক্ষা নিতে এসেছি, আজও কলকাতা থেকে আমার বিশিষ্ট অতিথিরা এসেছেন শিল্পগ্রামে। প্রতিদিন অজস্র মানুষের সমাগম হয়। তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব, শিল্পের হাত ধরে, সংস্কৃতের হাত ধরে ভালো কাজ করার ব্রত নিয়ে এগোতে পারলে নিজের জীবনটাকে কত সুন্দর করে প্রতিষ্ঠিত করে ফেলা যায়, কত সুন্দর একটি পরিবেশ গড়ে তোলা যায়, তার প্রকৃষ্ট উদাহরণ, তার প্রকৃষ্ট নিদর্শন হলো পূর্ণেন্দু স্মৃতি শিল্পগ্রাম। তোমরা যারা যেতে পেরেছ,
তাদেরকে ধন্যবাদ জানাই। এখনও পর্যন্ত যারা গিয়ে পৌঁছাতে পারোনি তাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব যে তোমরা যাবে এবং তোমাদের যে মাস্টারমশাই যিনি সৌমেন দোলই, তার অসামান্য একটি কীর্তি সেখানে তোমরা দেখে আসবে। এটার জন্য আমি বিশেষ করে তোমাদের অনুরোধ জানাবো। কী কীর্তি সেটি না, সৌমেন দোলইয়ের নিজস্ব আঁকা ছবি তো সেখানে আছেই, যে ছবি দেখে অত্যন্ত বিশিষ্ট জনেরা বিদেশ থেকে যারা এসেছেন তারা ভূয়সী প্রশংসা করেছেন। এবং গত বৎসরের যে কর্মকাণ্ড সে ঘটিয়েছে সেটি হলো 2রা এপ্রিলের তোমাদের সামনে দাঁড়িয়ে আছেন যে মানুষটি তার জন্মতিথি উদযাপন উপলক্ষে 6.5 ফুটের একটি পোর্ট্রেট, একটি পূর্ণাবয়ব পোর্ট্রেট সে জন্মদিনে আমাকে উপহার হিসেবে তুলে দিয়েছিল এবং সেটি আমাদের আর্ট গ্যালারিতে রাখা আছে। যে অতিথিরা আছেন তারা বিস্মিত হন যে গুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন, গুরুর প্রতি ভালোবাসা, গুরুর প্রতি একাত্মতা, এমন প্রকৃষ্ট উদাহরণ, এমন প্রাঞ্জল ভালোবাসা আমি আমার ব্যক্তিগত জীবনেও খুঁজে পাইনি। তার প্রতি গভীর আজকে ভালোবাসা জানাই, প্রত্যয় জানাই, তাকে অভিনন্দন জানাই। আর তোমরা সেই সৌমেন দোলইয়ের ছাত্রছাত্রী হিসেবে তোমরা গর্ব অনুভব করো যে এমন একজন আদর্শ শিক্ষকের সান্নিধ্যে তোমরা ছবি আঁকা শিখছো। তোমাদের প্রত্যেকে ভালোবাসা জানাবো। বক্তব্য রাখতে গেলে পরে এখন 5টা বেজে যাবে, শেষ হবে না। এত কথা, এত আলোচনার বিষয় আছে। আমি বক্তব্য এখানেই শেষ করব, আলোচনা এখানেই শেষ করব। শুধু আরও একবার তোমাদের অনুরোধ জানাবো, পরীক্ষা সুষ্ঠু সুন্দরভাবে দাও, একেবারে প্রাণোচ্ছল মনোভাব নিয়ে পরীক্ষা দাও। এবং তোমাদের আজকে যে মৌখিক পরীক্ষা যে আছে সে মৌখিক পরীক্ষা হবে। তোমরা অ্যালবাম সাবমিট করে যাবে। অ্যালবামটি আজকে দেখা হবে না, কারণ তোমাদের যে কেন্দ্র চিত্র আর্ট সেন্টার, তার অ্যালবাম আমি একেবারে ফ্যান্নাভাবে দেখতে পারবো না, অত্যন্ত যত্ন নিয়ে আন্তরিকভাবে দেখতে হবে। তাই অ্যালবামটি আমি সৌমেনের বাড়িতেই দেখব। আর একবার অনুরোধ করব যে তোমরা প্রত্যেকেই মা বাবাদের সঙ্গে নিয়ে, আত্মীয় পরিজনদের সঙ্গে নিয়ে পূর্ণেন্দু স্মৃতি শিল্পগ্রামে গিয়ে একবার ঘুরে আসবে। প্রত্যেককে অভিনন্দন জানাই, ভালোবাসা জানাই। তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো এবং এইরকমভাবেই সৃজনী মনস্কতা নিয়ে তোমরা তোমাদের চলার পথকে প্রশস্ত করো। অভিনন্দন, অভিনন্দন এবং এক রাস অভিনন্দন তোমাদেরকে। চিত্র আর্ট একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধা মাননীয় শ্রী রণজিৎ কুমার রাউত মহোদয়, মধ্যাহ্ন ভোজে যাওয়ার পূর্বে আমি অনুরোধ করব মাননীয় শ্রী জগন্ময় বেড়া মহোদয় কিছু কথা বলার জন্য। নমস্কার। যার হাতে আমরা তৈরি, এতক্ষণ তোমরা শুনলে, অভিভাবকরা আপনারা শুনলেন, এনার হাতে আমরা তৈরি সৌমেন, দেবাশিস, আমি জগন্ময়, বরুণ সাঁতরা, শ্যামল, দিদিমান দা আমার সিনিয়র, দিদিমান দোলই, নাকলে এই জায়গাটার নাম আপনাদের গোপীনাথপুর, ওখানে ড্রয়িং স্কুল চালান। আমি এখানকারই ছেলে, আমার বাড়ি ডি মণ্ডলঘাট, কিন্তু কর্মসূত্রে ড্রয়িং কালচার যা বলেন এই কচিকাচাদের নিয়ে আমি থাকি গিয়েছি কেষ্টপুর সল্টলেকের কাছে, নিউ টাউনের গায়ে আমার ড্রয়িং স্কুল। তোমাদের এই স্কুলের এই আয়োজন দেখার জন্য আমি এখানে এসেছি, গ্রামের বাড়ি ঘুরতে নয়। তোমাদের মতো ছোটরা বাগানের ফুলের কুঁড়ি তোমরা ছবি আঁকবে, এই তোমাদের কর্মকীর্তি দেখার জন্য আমার এখানে আসা, এবং আমার ফ্যামিলি এসেছে। যাই হোক, এত সুন্দর বক্তব্য শোনার পর আর আমরা বিশেষ কিছু বলবো না। শুধু আমি মঞ্চে দেবাশিস